বানাইল কোনটা নাই। একদিন হযরতে মুসা আলাইহিস সালামে ওয়াজ করতেন আর তার কওমের মাঝে এক ব্যক্তি জিজ্ঞাসা করলাম হাল তালামু আহাদান আলামা মিনকা, ও মুসা তোমার থেকে আর কোনো ব্যক্তিত্ব জ্ঞানী এই জমিনের মাঝে আসেননি? হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা আমার থেকে কোনো জ্ঞানী ব্যক্তি এই জমিনের মাঝে নাই। আমার আল্লাহ জানাইলা মুসা রে, ও মুসা তোমার থেকে জ্ঞানী ব্যক্তি আছেন যার নাম হইয়া থাকলো বাল আবদুনা খাজির আলাইহিস সালাম। জানে আপনারা আমরা খিজির কই, এনার নাম হইল খাজির। তুমি এনার কাছে যাও গিয়া ইলম দে তলব করো। খান নির্দেশ, আল্লাহর নির্দেশ। হে বুঝা গেল হযরতে মুসা আলাইহিস সালামের জান কাছে গিয়া ইলম দে তলব করলা। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহ একটা কিতাবও দিলা, আল্লাহর লগে কথাও কইলা। কান কিতাব জ্ঞানর কমি আসলো নি? আপনারা রাখলে কিতাব? জি না। জি আমার লগে মাতিবা পুরো পুরো? জি না। তার কোনো জ্ঞানর কমি আসলো নি? এরপরেও আল্লাহ কইলা কেন মুসা তুমি যাও? বলে জানিয়া নেই হযরতে মুসা আলাইহিস সালামে যে জ্ঞানটা অর্জন করলা এটা হইয়া থাকলো আপনার ইলমে মারিফতের জ্ঞানটা অর্জন করছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে মারিফতের জ্ঞান অর্জন করা আম্বিয়া কেরামুল্লাহর সুন্নাত। একজন নবী হইয়া ওলির কাছে কেন গেলাম? খাজির আলাইহিস সালাম ওলি কিনা নবী ইখতিলাফ আছে। as-sahih annahu nabiyyun, শুদ্ধ কথা হইয়া থাকলে ইনু হইয়া থাকলো আপনারা নবী। এর কাছে গিয়া হযরতে মুসা আলাইহিস সালাম ইলমে মারিফতের শিক্ষারে আপনার কিতাব করছেন, তলব করছেন। অতএব আমি আগেও কইছি আপনারা যদি সারা জিন্দগি বুঝাই পীর শব্দ, রোজা শব্দ, নমাজ শব্দ আস্তা জিন্দগি যাইব কোরআন পাইতা নাই। পীর ফার্সি শব্দ, রোজা উর্দু শব্দ, নমাজ উর্দু শব্দ, আর কোরআনটা নাজিল হইছে আরবিতে। বুঝা জাননি মা? আজকে এই জায়গার মধ্যে আপনারা আইছেন বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোন ব্যক্তিরে ভালো পায় তখন হযরত জিবরাইলে ডাকিয়া কইল জিবরিল অমুক ফলানা ব্যক্তিরে আমি ভালো পাই, তুমি ভালো পাও। আর হযরত জিবরাইলে আসমানের ফেরেশতাগুলোরে আপনারে ডাকিয়া কয় ও ফেরেশতাগণ অমুক ফলানা ব্যক্তিরে আমার আল্লাহ ভালো পায়, আমি ভালো পাই, আর তুমি তাই না ভালো পাও। এইটার মুখ বললিও তো আপনার জমিনের মাঝে আই যায়, ও জমিনের মানুষেও আল্লাহর নেক বন্দারে আপনারা ভালো হওয়া আরম্ভ করেন। আপনারা ইনো খার টানি আইছেন এখন অলি নাম কিটা হযরত আবু জালি শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার মহব্বতে আইছেন জানি, এনার মহব্বতে আইছেন জানিয়া নেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীরে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন সংঘটিত হইব? আল্লাহর নবী জানাইলা ও আনাস তুমি কিয়ামতের লগে কিতা জিনিস যে তৈয়ারি করলাই? তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা কিয়ামতের লাগে কিতা সামানটা তুমি জোগাড় করলাই? হযরত আনাসে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন জিনিস আপনার তৈয়ারি করতাম পারলাম না, একটা জিনিস তৈয়ারি করিয়া রাখছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত যেটা আছে আমার অন্তরের মাঝে তৈয়ারি করিয়া রাখিলাইছি। আল্লাহ নবী জানাইলা ও উমর আমার মহব্বত তোমার অন্তরের মাঝে রাখার কারণে তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের লগে জান্নাতের মাঝে যাইবাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মহব্বতের নাম হইয়া থাকলো ঈমান। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু আনহু যেদিন শুনলাম আল্লাহর নবী আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নিয়েছেন গিয়া তাই আপনার বাগানের মাঝে কাজ করতাম সাহাবী। যখন শুনলাম আল্লাহর নবী আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নিয়েছেন গিয়া আল্লাহর কাছে দোয়া করলা ইয়া আরহামার রাহিমিন, যে চক্ষু দিয়া কায়নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যে দেখতাম আজকে তো এই চোখে আল্লাহর নবী আর দেখতাম না। ইয়া আল্লাহ আমার আর চক্ষুর কোনো প্রয়োজন নাই, আমার দুইটা চক্ষু আপনি লইয়া যাও গিয়া। ওই তো আপনার দুইটা চক্ষু তানন্দ হয়ে গেল গিয়া আল্লাহর নবীর লগে তো
প্রেম মোহব্বত হলো সাহাবায়ে কেরাম হলো রে ভাই আপনারা যদি হাদিস শরীফের মধ্যে দেখেন আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন মানুষ কখনো মুসলমান হওয়া সম্ভব হইতো না যতক্ষণ পর্যন্ত তার মা লাউলাদ বিবি বাচ্চা সবচেয়ে জানতে গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মোহব্বত মায়া বেশি হইব না হাদিস শরীফের মধ্যে যে যার লগে মোহব্বত রাখবো কাল কিয়ামতের দিন তার লগে তার আসর হইব আমরা নবীদের লগে মোহব্বত রাখি ওলি আল্লাহর লগে মোহব্বত রাখি কাল কিয়ামতের দিন বা আলী মোল্লার লগে যদি মোহব্বত রাখি কাল কিয়ামতের দিন এর লগে আমরা আসর হইব হযরত হাজরিন کرام আজকের যে ওলি এই ইসালে সব মাহফিলের মাঝে আইছেন ওলি আল্লাহর মাহফিলের মাঝে কিতা করা হয় আপনার একটা বাগিয়া জানবা যারা খালি বেদাত বেদাত করিয়া ফেলাই এরার পর দৃষ্টি আমি একটা আকর্ষণ করিয়া আপনারা এটা মজলিসের মাঝে আইয়া দেখবা এটার মাঝে কিতা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির করা হয় আর দেখো যে জায়গার মাঝে আল্লাহ এবং আল্লাহর নবী জিকির করা হয় এই জায়গার মাঝে আল্লাহর রহমতকে অবতীর্ণ করেন জোরে জোরে সুবহানাল্লাহ হযরত আইয়ুব সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় ধরনের এক ওলি আসলাম যাই আস্থা জিন্দেগি আমরা দাদা বিরসাম পুরান বাংলার মসজিদের মাঝে আল্লাহ আল্লাহ করছেন রে ভাই ইলা আল্লাহ আল্লাহ করা যেসা মানুষের লগে আপনার সম্ভব হইতো নাই এমন এক ওলি আসলা যাইন মারা যাওয়ার পরে আপনার জমিনে কম্পন করতে জোরে জোরে সুবহানাল্লাহ এমন এক ওলি সাধারণ যেসা ওলি মারা গেলে আপনার জমিনে খাবে না ওলি আপনার মাঝে এমন এক পুরো ওলি আওতাত আছেন যারা জমিন থেকে বিদায় নেওয়ার পরে আপনার জমিনে কাফের হইলা হযরত আইয়ুব সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সাধারণ কোন ওলি না এই আমার আব্বা গফর সন যেই সময় তার কাছে আজরাইল আই গেছেন গিয়া ওই সময় কইতরা আই শয়তান আমার লগে আর বেরাজরা করিস না রে তার মুখ দ্বারা আপনার কলিমা পড়ছেন আর কলিমা পড়িয়া এই জমিন থেকে আপনার বিদায় নিছেন নইলা হযরত আইয়ুব সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলি আল্লাহর কেরামত হইয়া থাকলো বরহক বারহর আকাইদে নসবি আল্লামা সাদুদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় আমরা আকীদা সম্পর্কে না জানিয়া বেদাত লিল আমলিয়ত লইয়া আস্তা জিন্দেগিরে আপনার বরবাদ করে লইলাম রে ভাই বেদাত লিল ইতিকাদ যেটা আছে এটা সম্পর্কে আমরা উলামায়ে কেরাম যারা আছেন অন্যপন্থী উলামায়ে এরার মাঝেও আপনারা বগিয়ান নাই আবু আকীদা সম্পর্কে কতখানি জ্ঞান অর্জন করা সম্ভব হইছে না আর মাইকের মাঝে সব জিনিস খালি বেদাত 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 কাকে বলে আগে বেদাতের সংজ্ঞা জানতে লাগবো আসন বছরে জিজ্ঞাসা করা হইল বেদাতি কারা হয় তাই কইলা বেদাতি ওই গুরু মানুষরে করা হয় জাহান্নামী মানুষরে আপনার বেদাতি কোয়া হয় আপনারা কইছেন কোন মুমিন ব্যক্তিরে কোন মুমিন ব্যক্তি কি বেদাতি বলতে পারবে পারবো নি কখনো না ওলি আল্লাহর দরবারে যাওয়ার বাদে এরা মজার যারা আছেন মুরিদ যারা আছেন এরা কিতাব হইয়া দেন আপনার তাসবিহ তখন শিক্ষা দেন আল্লাহ আল্লাহর জিকির শিক্ষা দেন তওবা ইস্তিগফার শিক্ষা দেন একটা ঘটনা আমি বর্ণনা করি ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হইয়া থাকলে একজন মাযহাবের ইমাম ইনখে একজন মাযহাবের ইমাম একদিন সফরের উদ্দেশ্যে বাহির হইছেন আল্লাহ রাইতে গেছে এশার নামাজের টাইমে গেছে গিয়া মসজিদের মাঝে এশার নামাজ পড়িছেন এশার নামাজ পড়ার পরে চিন্তা করলাম রে রাত হয়ে গেছে আজকে রাত ও মসজিদের মাঝে কাটাইলেইম এমত অবস্থায় মুয়াজ্জিন সবাইলা আইয়া কইলা আপনাকে মসজিদ থেকে বাইর হয়ে যাও আমি মসজিদ দিয়ে আপনারা লোক লাগাই লইতাম ইমাম আহমদ বিন হাম্বল মসজিদ থেকে আপনারা বাইর হয়ে গেলা গিয়া এখন চিন্তিত হয়ে গেলা গিয়া কিতা করা যায় রাত কিভাবে কাটাইতাম হঠাৎ দেখতাম আল্লাহর এক বন্দায় রুটিরে তাও দে রুটি বানা উঠে লেখা ইয়া ইজাজত লইলা ও ভাই তোমার দ্বারা আমারে আজকের রাত্রটা কাটাইতে দিবাইনি আল্লাহর বান্দা কইলা অবশ্যই দিমুরে ভাই আর তাই ডাক্তার আল্লাহর বান্দা দ্বারার মাঝে রইলা
আল্লাহর বান্দা যখন রুটিরে যখন ফলতে ফলে আস্তাগফিরুল্লাহ 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 তাই আগে তো করি বইলা কিতাব যাবা জিগাইলাম ও ভাই বুঝলাম না কোন কারণে খালি আস্তাগফিরুল্লাহ বলো আল্লাহর বান্দা জানাইলা ও ভাই তুমি জানিয়া না ওই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার সমস্ত দিনই মকসুদ দিয়ে আপনার পুরা করিয়া দিলাইছে ও সুবহানাল্লাহ আমরার বাসস্ট্যান্ড হিসাবে দাঁড়া দেওয়ার বাদে আল্লাহ আল্লাহর জিকিরের তরবিয়ত দেন আস্তাগফার শরীফ পড়ার তরবিয়ত দেন তো ওলি আল্লাহর দাল লইলে লাভ হয় না লস হয় খুব কাছেন ভাই হল আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল কইলা ও ভাই আমার সমস্ত দিনই মকসুদ পুরা হয়ে গেছে গিয়া একটা দিলি মকসুদ বাকি রয়েছে বলে কোনটা আমি জানছি এই যুগের মাঝে একজন বড় ইমাম আইবা মজহবের ইমাম যার নাম হইয়া হলো আহমদ বিন হাম্বল এনে দেখার আমার আশাটা রয়েছে আর সমস্ত আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করিয়া দিলাইছেন ইমাম আহমদ বিন হাম্বলে জানাইলা রে ভাই আজকের দিনের আশাটা আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার আশারে পুরা করিয়া দিলাইলা আমি হইলাম মজহবের ইমাম আহমদ বিন হাম্বল সুবহানাল্লাহ তে বুঝা গেল আস্তাগফার শরীফ বেশি করে পড়িলে আপনার অভাব অনটন দিলি মকসুদ যেটা আছে ওটা পুরা হয় সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়ালি আল্লাহ তাআলা তাসবিহ শিক্ষা দেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল 3 লক্ষ থেকে 2 লক্ষ হাদিস সহিহ 1 লক্ষ হাদিস ইয়া তাআলা সহিহ 1 লক্ষ